E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস। হ্যালো স্যার। আশা করি তোমরা ভালো আছো। বসো। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ভেক্টর অ্যালজেব্রা এই চ্যাপ্টারটা পড়াচ্ছি। সব দিক দিয়ে এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটার সঙ্গে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স দুটি রিলেটেড এবং অনেকটা জিনিস কমনও আছে। তারপরেও তোমরা একাদশ শ্রেণীতে এই বিষয়ে কিছু ধারণা তোমরা আগেই পেয়ে গেছো। তো আমরা তা সত্ত্বেও একটু প্রাথমিক ধারণা দিয়ে শুরু করছি। প্রথমে আমি একটা ভেক্টর বলতে কি বোঝায় সেটা নিয়ে বলছি। তোমরা সবাই জানো ভেক্টর হচ্ছে একটা প্রাকৃতিক রাশি যার মান এবং দিক উভয়ই আছে, ঠিক আছে? এরকম ভুরি ভুরি এক্সাম্পল তোমরা জানো। তো আমি প্রথমে একটা স্ট্যান্ডার্ড 3-ডাইমেনশনাল ভেক্টর লিখে এখান থেকে শুরু করছি। আমরা একটা ভেক্টর নিলাম, ভেক্টর A is equal to xi cap yj cap plus zk cap। আশা করি এটা দেখার সাথে সাথেই তোমাদের মাথায় এই জিনিসটা চলে আসছে যে এখানে x কি, y কি, z কি, i কি, jk, k cap ইকুয়াল কি হবে সে ধারণা নিশ্চয়ই তোমাদের আছে। যদি বলি তোমাদের আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলি কি, এগুলি কি ভেক্টর বলা হয় বলো তুমি? এক্স ওয়াই জেড বরাবর আই ক্যাপ, জি ক্যাপ, কে ক্যাপ যথাক্রমে একক ভেক্টর। ভেরি গুড। এইগুলি হচ্ছে তোমার তিনটা, বসো তুমি, তিনটা অক্ষ বরাবর একক ভেক্টর, ঠিক আছে? এগুলো স্ট্যান্ডার্ড। অর্থাৎ আমাদের যে মূল তিনটা অক্ষ আছে যেগুলি আমরা ব্যবহার করি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, তিনটে অক্ষই পরস্পর লম্ব, তোমরা জানো এটা হচ্ছে মূল বিন্দু। এই এক্স, ওয়াই এবং জেড এই তিনটে অক্ষ বরাবর যে তিনটি স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর আছে সেটি হচ্ছে আই, জে এবং কে ভেক্টর, ঠিক আছে? আর এক্স, ওয়াই, জেড এগুলি কি কে বলতে পারো? তুমি বলো। বসো, আমি বলছি। এক্স, ওয়াই, জেড হচ্ছে এই ভেক্টরটা তিনটি অক্ষ বরাবর উপাংশ বা স্কেলার উপাংশ, ঠিক আছে? ব্যাপারটাকে আমি একটু বুঝিয়ে বলছি। 3-ডাইমেনশনকে আমরা 2-ডাইমেনশন প্লেনে আঁকছি। ধরো এ একটা ভেক্টর আমি দেখলাম, প্রত্যেকটা ভেক্টর একটা টেল আছে, একটা কি আছে, হেড আছে, ঠিক আছে? আমি এই ভেক্টরের উপাংশ বলতে বুঝি এ ভেক্টর, তার একটা নির্দিষ্ট লেন্থ আছে। এই ভেক্টরটা যদি আমি ধরি
এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই ভেক্টরের উপাংশ বলতে আমরা বুঝি মড এ কস থিটা। বুঝতে পারছো এটা? এখন x is equal to mod a cos theta, অনুরূপে y is equal to mod a cos alpha এবং z is equal to mod a cos beta। আমি এখানে ধরেছি থিটা আলফা বিটা হলো এই ভেক্টরটা, যে তিনটি অক্ষের সাথে যে বিভিন্ন কোণ উৎপন্ন করেছে সেগুলিকে আমরা থিটা আলফা এবং বিটা ধরেছি। তাহলে এক্স ওয়াই জেড আবার বলছি, খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এ ভেক্টরের এক্স ওয়াই জেড অক্ষ বরাবর উপাংশ, স্কেলার উপাংশ। অন্যদিকে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ, এগুলি হচ্ছে এ ভেক্টরের এক্স ওয়াই জেড অক্ষ বরাবর ভেক্টর উপাংশ। তাহলে এই যে ভেক্টরটা আমি লিখলাম, সেই ভেক্টরের এক্স ওয়াই জেড সম্বন্ধে পরিচিতি তোমরা পেলে, আই জে কে তোমরা চিনলে, আর এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ এগুলি হলো এই ভেক্টরের তিনটি অক্ষ বরাবর ভেক্টর উপাংশ। আরেকটা জিনিস তোমাকে শুধু জানতে হবে, তা হচ্ছে মডিউলাস অফ ভেক্টরে, অর্থাৎ এই ভেক্টরের মড কত, কেউ বলতে পারো? বলো তুমি। root x square plus y square plus z square। ভেরি গুড। এ ভেক্টরের মডিউলাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, অর্থাৎ এ ভেক্টরের মডিউলাস বলতে বোঝায়, তুমি বসো, প্রত্যেকটা ভেক্টর আমি একটু আগে বলেছিলাম একটা টেইল আছে, একটা কি আছে, হেড আছে। এই হেড এবং টেইলের মধ্যে যে রৈখিক দূরত্ব, সেটাকেই আমরা বলি কি, এই ভেক্টরের মডিউলাস, অর্থাৎ এই ভেক্টরের দৈর্ঘ্য। তাহলে কোন ভেক্টরের দৈর্ঘ্য কি তোমরা বুঝলে, এবং সেটাকে আমরা কি দিয়ে, কোন সিম্বল দ্বারা প্রকাশ করি, মডিউলাস অফ এ দ্বারা প্রকাশ করি। এই হচ্ছে একটা ভেক্টর এবং তার মধ্যে অন্তর্ভুক্ত বিভিন্ন রাশিগুলির পরিচয়। এবার আমরা সরাসরি চলে যাব ভেক্টরের জেনারেল রিপ্রেজেন্টেশনের মধ্যে, যা পড়ালাম সেগুলো সবগুলো এখানে লেখা আছে। এখন প্রশ্ন হলো আমার, এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ছাড়া আর কি কোনো একক ভেক্টর আছে? অসংখ্য একক ভেক্টর আছে, অসংখ্য একক ভেক্টর আছে, কিন্তু এক্স ওয়াই জেড বরাবর এই তিনটি মাত্র স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর আছে। এছাড়া আমি যদি কোনো বিশেষ ভেক্টরের দিকে একক ভেক্টর বের করতে চাই, তাহলে সেটা কি হবে? যেমন দেখো, এখানে আমি একটা স্ট্যান্ডার্ড ভেক্টর লিখলাম, এই ভেক্টর বরাবর, এটা তো একটা ভেক্টর, তার পার্টিকুলার কোনো ডাইরেকশন থাকবে, তার কোনো লেংথ থাকবে। এখন এই ভেক্টর বরাবর কোনো একক ভেক্টর বলতে আমরা বুঝি এই ভেক্টর থেকে কেটে নেওয়া একটা এক একক দৈর্ঘ্যের একটা ভেক্টর, যার মান এবং অভিমুখ, তো মান তোমার হচ্ছে অভিমুখ তোমার এই ভেক্টর বরাবরই থাকছে, এবং সেই একক ভেক্টরটাকে আমরা প্রকাশ করি এ ক্যাপ দ্বারা। অর্থাৎ এ ক্যাপ এমন একটা ভেক্টর যার দিক এই ভেক্টরের দিকে, কিন্তু যার মান কত, 1, এবং তার এক্সপ্রেশনটা হচ্ছে ভেক্টর এ বাই ইটস মডিউলাস, যেখানে মডিউলাস অফ এ ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তার রুট। এইবার যদি এরকম একটা ভেক্টর বের করতে বলা হয় যে এ ভেক্টর বরাবর এমন একটা ভেক্টর বের করো যার দৈর্ঘ্য ধরো তোমার 2 একক বা 3 একক বা 5 একক, এটা সার্টেন একটা লেংথ দিয়ে দিল, কিন্তু সেটা আবার এ ভেক্টর হবে না, একক ভেক্টর হবে না, তাহলে ওই ভেক্টরটা কি করে বের করব? এখন এ ভেক্টর বরাবর নির্দিষ্ট দৈর্ঘ্য যদি আমি একটা ধরে নিই গামা, দৈর্ঘ্যের কোনো একক ভেক্টর বের করতে চাই, তাহলে গামা ইন্টু এ ক্যাপ হবে ওই ভেক্টরটা, অর্থাৎ গামা ইন্টু এ ক্যাপ এরূপ একটি ভেক্টর হবে যার মান গামা এবং দিক হবে এ ভেক্টর বরাবর। ঠিক আছে? তাহলে এইটুক পর্যন্ত অনেক জিনিসই তুমি একাদশ শ্রেণীতে পেয়েছিলে। দ্বাদশ শ্রেণীতে ওঠার সাথে সাথে তোমার সঙ্গে প্রথম যে জিনিসটার
পরিচয় হলো সেগুলো হলো ভেক্টর প্রোডাক্ট, অর্থাৎ ভেক্টরের গুণ। এখন আমি আগে থেকেই বলে রাখি, ভেক্টরের গুণ বা ভেক্টরের যা কিছুই করি না কেন, সেগুলো করার জন্য আমরা দুটো স্ট্যান্ডার্ড ভেক্টর আগে থেকে নিয়ে রাখি। অর্থাৎ আলোচনা চলাকালীন আমাদের এই ভেক্টরটা হবে xi yj zk এবং বি ভেক্টরটা হবে pi প্লাস qj প্লাস rk। এখানে ক্যাপ দিতেও পারো, না দিলেও বোঝা যায় সেটা কি ইউনিট ভেক্টর। তা আমি প্রথমে তোমাদের বোঝাচ্ছি ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর। দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি। প্রথমত ভেক্টর দুটো এ এবং বি আছে, তাদের ডট প্রোডাক্ট হচ্ছে এ ডট বি, এইভাবে প্রকাশ করা হয় এবং তাকে সংজ্ঞায়িত করা হয় মড এ মড বি কস থিটা, যেখানে থিটা হচ্ছে তোমার এ এবং বি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর মড এ এবং মড বি কি তা তোমরা আগেই জানো। সেই হিসাবে এ ডট বির এক্সপ্রেশন যদি খেয়াল করো তুমি, তাহলে দেখবে এ মড বি এবং কস থিটা কোথাও কিন্তু ভেক্টরের কোনো সিম্বল নেই। অর্থাৎ এটাও একটা স্কেলার, এটাও একটা স্কেলার, এটাও একটা স্কেলার। এর থেকে বোঝা যায় যে এ ডট বি ভেক্টর প্রোডাক্টটা দুটো ভেক্টরের সবসময় একটা কি হবে, স্কেলার হবে। অর্থাৎ তার শুধু মানই থাকবে কিন্তু কোনো দিক থাকবে না। এখন যদি আমি দুটো স্ট্যান্ডার্ড ভেক্টরের প্রোডাক্ট করি, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর, তাদের যদি প্রোডাক্ট করি তাহলে দেখো কি হচ্ছে, আই ক্যাপ তার মড, আই ক্যাপ তার মড, আই এবং আই এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, সেম ভেক্টর। কারণ আই ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, আর এই আইটাও তো সেম ভেক্টর। তো দুটো সেম ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হয়, 0 ডিগ্রি। তো ইজ ইকুয়াল টু কত হবে, cos 0 ডিগ্রি। 1 1 1 আলটিমেট কত, 1। অনুরূপে আমরা বলতে পারি j ডট j ইজ ইকুয়াল টু k ডট k ইজ ইকুয়াল টু হচ্ছে 1। উল্টো দিকে i ডট j এর ভ্যালু কত হবে, ইয়েস ভেরি গুড, মড i মড j এবং i এবং j এর মধ্যবর্তী কোণ কত, i হচ্ছে x অক্ষ বরাবর, j হচ্ছে y অক্ষ বরাবর। তাহলে x এবং y অক্ষের মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে i এবং j এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। ভেরি গুড, তাহলে cos 90 আর cos 90 এর ভ্যালু কত, 0। অর্থাৎ i ডট j ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, j ডট k 0 আর k ডট i তাও কি হচ্ছে 0। অর্থাৎ দুটো একই ইউনিট ভেক্টর প্রোডাক্ট করলে তাদের ডট প্রোডাক্ট করলে তাদের মান হচ্ছে 1, আর দুটো ভিন্ন ভিন্ন গুণ করলে তাদের মান কত হবে, 0। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এই থেকে আমরা যদি a ডট b বের করার আরেকটা পদ্ধতি দেখি সেটা হচ্ছে xi yj zk তার সঙ্গে ডট করছি। এই ডট চিহ্নটা কিন্তু খুব প্রমিনেন্টলি দিতে হবে, ঠিক আছে? এটা তার এমনিতে আমাদের বীজগণিতিক গুণ না, এটা হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্টের ডট সিম্বল। xi প্লাস pi yj প্লাস zk, এই দুটো ফ্যাক্টর যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, প্রথমে এটার সাথে যখন pi তুমি ডট করবে কি হবে, x ইন্টু p, তারপরে xi এর সাথে যখন yj ইন্টু করবে তখন কি হবে, x ইন্টু y করলে কি হবে, i ডট j,
আর আই ডট জেড ভ্যালু কত 0, তাহলে ওইগুলো কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে অটোমেটিক থাকবে কোনটা, এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলে যা হয় তা থাকবে, অর্থাৎ ওয়াই কিউ এবং জেড আর। আমি একটু ভুল লিখেছিলাম এখানে, এটা হচ্ছে তোমার কিউ জে, এটা হচ্ছে আর কে, মানে বি ভেক্টরের কম্পোনেন্ট গুলি এখানে। তো আলটিমেট এ ডট বির একটা নিউ এক্সপ্রেশন পেয়ে গেলে, আর আরেকটা এক্সপ্রেশন এখানে পেয়েছি। অর্থাৎ দুই পদ্ধতিতেই আমরা এ ডট বি করতে পারি। প্রথমত যদি এ এবং বি এর মধ্যবর্তী কোণটা তোমার জ্ঞাত থাকে তাহলে এই সূত্র প্রয়োগ করবে, আর যদি এ এবং বি এই দুটো ভেক্টরে যদি কম্পোনেন্টস গুলি জানা থাকে, অ্যাঙ্গেল না জানা থাকে, তখন তুমি এই সূত্র প্রয়োগ করতে পারবে। ঠিক আছে, এখন এই ডট প্রোডাক্টের উপর ভিত্তি করে আমরা যদি কিছু এক্সাম্পল কনসিডার করি, যেমন দেখতে পাচ্ছ এখানে প্রথম একটা এক্সাম্পল রেখেছি আমি, এক্স আর ওয়াই দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে ফাইন্ড এ ভেক্টর অফ লেংথ 5 অ্যালং এক্স ভেক্টর। সেই প্রসঙ্গে একটু আগে আমি বলেছিলাম, তার রেফারেন্স থেকে বলছি, দেখো এখানে এক্স ভেক্টরটা দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 2y প্লাস j প্লাস 2k। তো ন্যাচারালি এক্স ভেক্টরের মড কত হচ্ছে রুট আন্ডার 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 9 3। এখন এক নম্বর প্রশ্নের আনসার এ, বলা হয়েছে ফাইন্ড এ ভেক্টর অফ লেংথ 5 অ্যালং এক্স। তা আমরা জানি এ ভেক্টর অফ লেংথ 5 অর্থাৎ যার দৈর্ঘ্য কত হচ্ছে 5 একক, একটি ভেক্টর যার দৈর্ঘ্য হচ্ছে 5, অ্যালং এ মানে এ বরাবর, ইজ ইকুয়াল টু কি হচ্ছে 5 ইন্টু এ ক্যাপ। ঠিক আছে, তো 5 তো ঠিক আছে, আর ওইখানে এই ভেক্টরটা কত হচ্ছে 2y, সরি এটা x ক্যাপ হবে, 2y প্লাস j প্লাস 2k ডিভাইডেড বাই 2y প্লাস 2j প্লাস 2k মড, অর্থাৎ 5 টাইমস 2y প্লাস j প্লাস 2k, আর তার মডুলাসটা কত বেরিয়েছিল 3। দ্যাট উইল বি ইওর আনসার। দ্বিতীয় প্রশ্ন, এটা বুঝতে পেরেছো তোমরা? দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর এক্স এন্ড ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ নির্ণয়। তো এক্স এবং ওয়াই ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে আমার cos থিটা ইজ ইকুয়াল টু এক্স ডট ওয়াই ডিভাইডেড বাই মড এক্স মড ওয়াই। এই তো এখন এক্স ডট ওয়াই, এক্স এর ভ্যালু কত ছিল 2y প্লাস j প্লাস 2k, তার সঙ্গে y ফ্যাক্টরটা কত ছিল i মাইনাস 4j প্লাস k, i মাইনাস 4j প্লাস k। এখানে x ভেক্টরের মডুলাস আমরা আগেই বের করেছি, কত হয়েছিল √9, আর এইটার মডুলাস কত হবে √1 প্লাস 16 প্লাস 1, অর্থাৎ 3 ইন্টু √18 ইন্টু, আমি যদি তাদের ডট করি তাহলে কি হবে মনে আছে, i এর সহগগুলো শুধু ইন্টু হবে, অর্থাৎ এখানে 2 আর এখান থেকে হচ্ছে কত 1, তাহলে হচ্ছে 2। j এর সহগগুলো যদি ইন্টু করো তাহলে কত হচ্ছে 1 ইন্টু মাইনাস 4, k এর সহগগুলো যদি ইন্টু করো তাহলে কি হবে 2 ইন্টু 1। আলটিমেট উপরে দেখো শূন্য হয়ে যাচ্ছে, আর নিচে যাই থাক তার রেজাল্টটা তো আলটিমেটলি কি হবে শূন্য হয়ে গেল। এখন এটা খুব সহজ কোশ্চেন যে cos থিটা 0 আর থিটা হচ্ছে ওই x এবং y এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে x এর মানটা থিটার মানটা কত হবে, যেহেতু cos থিটা ইজ ইকুয়াল টু 0 তাহলে থিটা কত হবে 90 ডিগ্রি। এর অর্থ এই x এবং y এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবে আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি। এরকম আরো কিছু অঙ্ক এখানে দেওয়া আছে, ঠিক আছে।
তুমি দেখতে পাচ্ছ সবগুলো অঙ্কের মধ্যে যেমন 2 নম্বর এবং 3 নম্বর অনেকটা সিমিলার টাইপের প্রবলেম। 2 নম্বর অঙ্কতে যা দেওয়া আছে মড এ এবং মড বি দেওয়া আছে এবং এ ডট বি ভ্যালু দেওয়া আছে। বলা হয়েছে তোমাকে a মাইনাস b মডুলাস কত বের করতে। ঠিক আছে, তো 2 নম্বর অঙ্কটা দেখছি যে আমরা a ডট a কত জানি, মড এ ইনটু cos থিটা, তাই তো জানি। কিন্তু থিটাটা কত হবে এখানে, থিটা অ্যাঙ্গেলটা কত হবে, 0 ডিগ্রি, সেম 0 ডিগ্রি, অর্থাৎ এটা 0 ডিগ্রি হয়ে গেল। তাহলে সিম্পলি কি হচ্ছে, মড এ স্কয়ার, অর্থাৎ মড এ স্কয়ার কে আমরা লিখতে পারি a ডট a, তাই তো নাকি। এখন আমার প্রশ্নে যদি বলা হয়েছে a মাইনাস b এর মডের মান তুমি নির্ণয় করো, যে কোনো জিনিসের মডুলাস আর এক্সপ্রেশন তুমি দেখবে রুট ওভার থাকে কি, রুট ওভার অফ সামথিং। তো তার মডটা যখন বের করবে তখন তার হোল স্কয়ারের ভ্যালুটা বের করবে। তো উপরের এই তথ্যটা থেকে আমি যে রেফারেন্স যদি টানি তাহলে লিখতে পারি আমরা a মাইনাস b ডট a মাইনাস b। ঠিক আছে, তাহলে a মাইনাস b এর সাথে a মাইনাস b ডট করলে a মাইনাস b এর মডের স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা কি, মড স্কয়ার প্লাস মড বি স্কয়ার মাইনাস 2 ইনটু a ডট b। মডের ভ্যালু জানো কত দেওয়া আছে, 2, তো মড স্কয়ার হচ্ছে 4, মড বি স্কয়ার কত হচ্ছে 9, মাইনাস 2 ইনটু a ডট b কত হচ্ছে 4। তাহলে 13 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 5। দেয়ারফর a মাইনাস b মড ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 5। এখানে প্লাস মাইনাস 5 মানে 9 হচ্ছে না কেন, কারণ a মাইনাস b এর মড যখন বের করব তখন এটা ভেক্টরের মড মানে তার লেংথ, আর লেংথ কখনো কি হয় না, নেগেটিভ হয় না, তাই তার এক্সপ্রেশন কখনো ঋণাত্মক চিহ্ন আসবে না। ঠিক আছে, নেক্সট আমরা ক্রস প্রোডাক্ট, আর একটা নতুন ধরনের প্রোডাক্ট অফ ভেক্টর দেখাচ্ছি, সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস। সেটা কি, ডট প্রোডাক্টের সিম্বল ছিল a ডট b, কিন্তু ক্রস প্রোডাক্ট হচ্ছে কি a ক্রস b। এটাকে প্রকাশ করা হয় এভাবে, এবং a ক্রস b এর ডেফিনেশনে মড a মড b sin থিটা ইনটু n ক্যাপ, যেখানে n ক্যাপ হচ্ছে কি ইউনিট ভেক্টর যার দিক কোন দিকে, যা x a o b যে তলে আছে তার সাথে লম্ব। অর্থাৎ আমি যদি মনে করি এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর, তাহলে a এবং b যে তলে আছে সেই তল যদি এই তলটা হয়, তাহলে এর থেকে বির দিকে যদি আমি একটা রাইট হ্যান্ড স্ক্রু ঘুরাই, রাইট হ্যান্ড স্ক্রু বুঝতে পারছো, যেটাকে আমরা সাধারণত ইউজ করি, সেই রাইট হ্যান্ড স্ক্রু যদি ঘুরাই আমরা এর থেকে বির দিকে, তাহলে স্ক্রুটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে এবং সেটাই হবে a ক্রস b দিক। অর্থাৎ এটাই হচ্ছে a ক্রস b দিক। তাহলে a ক্রস b এর এক্সপ্রেশনটা তুমি দেখো, মড a মড b দুটোই স্কেলার, sin থিটা এটা একটা ধ্রুবক বা স্কেলার, কিন্তু এখানে কি আছে একটা n ক্যাপ। এই n ক্যাপের এক্সিস্টেন্সের জন্যই আমরা a ক্রস b কে বলবো কি একটা ভেক্টর। উল্টো দিকে যখন তোমার a ডট b ছিল তখন সেটা ছিল কি একটা স্কেলার। তাহলে আমরা বুঝলাম যে a ক্রস b হচ্ছে একটা ভেক্টর আর a ডট b হচ্ছে একটা স্কেলার। ঠিক আছে, এখন a ক্রস b তুমি অন্য আরেক রকম বের করতে পারো, যখন তুমি a এবং b দুটো ভেক্টরেরই কম্পোনেন্ট জানো। অর্থাৎ আমরা আগে বলেছি a ক্রস b কি ছিল, আমার a ছিল xi yj z k, আর b ছিল pi qj r k। তখন a ক্রস b কত হবে, i j k, এর কম্পোনেন্ট গুলো বসিয়ে দেবে x y z p q r। এইভাবে তুমি a ক্রস b বের করতে পারো। এটাও একটা কমপ্লিট ভেক্টর হবে, এটাও একটা কমপ্লিট ভেক্টর হবে। তার কিছু ধর্ম নিয়ে যদি আমরা বলি, যেমন দেখো জিওমেট্রিক্যাল ধর্ম কিছু, ধরো এটা একটা ত্রিভুজ, তার প্রয়োগ বলতে পারো। এখানে একটা ভেক্টর a, এখানে একটা ভেক্টর b আছে, এটা একটা এবিসি ত্রিভুজ। অর্থাৎ এই এবিসি ত্রিভুজের তিনটি বাহু আছে, তার মধ্যে বিসি বাহু এবং বিএ বাহু স্মল এ এবং স্মল বি এই ভেক্টর দ্বারা প্রকাশিত হলো। তাহলে এই ভেক্টরের ক্ষেত্রফল, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল
ইজ ইকুয়াল টু হাফ অফ মডুলাস অফ এ ক্রস বি হয়। ঠিক আছে, ইটস এন ইনফরমেশন। আমি যদি একটা সামান্তরিক নেই, যে সামান্তরিকের দুটি বাহু এ এবং বি, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ হবে না এ ক্রস বি। উল্টো দিকে আমি যদি এইরকম আরেকটা সামান্তরিক নেই, যার বাহুগুলি হচ্ছে অজ্ঞাত কিন্তু তার কর্ণগুলি আমার জানা আছে, অর্থাৎ একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এ, আরেকটা কর্ণ হচ্ছে বি, তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ অফ এ ক্রস বি, এটার ক্ষেত্রফল। এখন এইরকম দুটো ভেক্টর দিয়ে, সেটা ত্রিভুজের বাহু যদি হয় তার ক্ষেত্রফল, সামান্তরিকের বাহু কিংবা কর্ণ হলে তার ক্ষেত্রফল বের করার উপর সরাসরি প্রশ্ন আসতে পারে। অর্থাৎ দুটো ভেক্টর দেওয়া থাকবে, তারা হয় ত্রিভুজের বাহু অথবা সামান্তরিক বাহু, সেটা প্রয়োগ করে সরাসরি ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক পরীক্ষাতে আসে। সেই রকমই একটা এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি। ধরো x ইজ ইকুয়াল টু i মাইনাস জে প্লাস 2k এবং y ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস 4k। ঠিক আছে, আমরা প্রথমে x ক্রস y বের করছি। সংজ্ঞা অনুযায়ী x ক্রস y বের করার জন্য প্রথমে i j কে লিখে নেবে, তারপর তুমি x এর কম্পোনেন্টগুলি বসিয়ে দেবে। 1 -1 2 2 3 -4। ভেক্টরটার ভ্যালু বের করছি 4, যেভাবে ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করে তোমরা জানো নিশ্চয়ই, মাইনাস জে ইন্টু -4 -4 প্লাস কে ইন্টু 3 + 2, অর্থাৎ এই ভেক্টরটা হচ্ছে -2i প্লাস 8j প্লাস 5k, দ্যাট ইজ ইউর x ক্রস y। এই দেখো তোমার এখানে প্রশ্নটা ছিল x ক্রস y বের করো, তারপর সেখান থেকে বলা হয়েছে যে একটি ট্রায়াঙ্গেলের দুটো অ্যাডজেসেন্ট সাইড যদি x ক্রস x এন্ড y হয়, তাহলে তার এরিয়াটা কত হবে? তাহলে এরিয়া আমরা জানি কি, হাফ অফ মডুলাস অফ x ক্রস y। ঠিক আছে, অর্থাৎ হাফ ইন্টু, এখন x ক্রস y তো আমরা আগেই বের করেছি, তার মডুলাস কত হচ্ছে 4, 64 প্লাস 25, অ্যাড করে নাও, হাফ ইন্টু 68 আর 68 প্লাস 25 অ্যাড করলে 13 9, রুট ওভার অফ 93, এত স্কোয়ার ইউনিট। তাহলে তুমি এটাও বের করে ফেলতে পারো। এর ঠিক ইমিডিয়েট পরে আমাদের যদি বলা হয় যে এই বরাবর একটা একক ভেক্টর বের করো, x এবং y উভয়ের সাথে লম্ব একটা একক ভেক্টর, আমরা সংজ্ঞা থেকেই জানি x ক্রস y হচ্ছে এমন একটা ভেক্টর যেটা x এবং y উভয়ের সঙ্গে লম্ব। তো এখন সেই বরাবর একক ভেক্টর বের করা মানে x ক্রস y তার ক্যাপটা বের করে দেবে, এটা তোমরা পারবেই। ঠিক আছে, এইরকম ধরনের আরো আমি কিছু কিছু অঙ্ক তোমাদের দিয়ে দিলাম, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আগামী দিনে আমরা এই ধরনের আরো নতুন নতুন প্রবলেম নিয়ে তোমাদের সাথে আবার আসবো। তো আশা করি তোমরা এগুলি বুঝতে পেরেছো এবং আজকে যা বুঝিয়েছি সেগুলি দিয়ে তোমরা ভবিষ্যতে এরকম ধরনের আরো অনেক অনেক বেশি অঙ্ক করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়।
রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।